ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন শিক্ষক তারা কিন্তু এখানে বিক্ষোভ তারা করছেন যে দ্রুততম সময়ের মধ্যে যেন তাদের নিয়োগটি বাস্তবায়ন করা হয়। আমরা রয়েছে সরাসরি কয়েকজন শিক্ষকের সাথে আমরা একটু কথা বলবো। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, তারা বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন মাধ্যমে তারা আন্দোলন জারি করার কথা তারা জানিয়েছিলেন এবং এর আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষকদের আন্দোলন সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ও আমরা দেখতে পেয়েছিলাম। এখন বর্তমান সরকারের কাছে তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন একই উপায়ে। তবে এইবার তারা শাহবাগ অবরোধ করেননি, তবে শাহবাগের একটি মোড়ে তারা অংশগ্রহণ করেছেন এবং সেইখানেই তারা এখানে রয়েছেন। আমরা কয়েকজন শিক্ষকের সাথে একটু কথা বলতে চাই। কবে হবে এটাই আমরা জানতে চাই। আমাদের জয়েন হচ্ছে 1 মাস পরে দিক, সমস্যা নাই, কিন্তু এটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আমাদের একটা লিখিতভাবে একটা চূড়ান্তভাবে একটা লিখিত ইয়ে দিতে হবে যে এই তারিখে নিয়োগ হবে। আমরা এত কিছু শুনতে চাই না। আজও আমাদের জানা নাই যে কেন নিয়োগপত্র দেওয়া হচ্ছে না, আমাদের জানা নাই ভাই। যতক্ষণ না নিয়োগপত্র হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলবে। ভাইবা পরীক্ষা কতক্ষণ দিয়েছিলেন? আমি 15 মিনিট দিয়েছি ভাইবা পরীক্ষা। রিভিউ করার আবেদন করা হচ্ছে। আচ্ছা আপা, আজকে এখানে অবস্থান করার কারণ একটু বলবেন? আমাদের পরীক্ষার রেজাল্ট, মূল রেজাল্ট বের হওয়ার মানে ফাইনাল রেজাল্ট বের হওয়ার পরেও আমরা 2.5 মাস অথবা 3 মাস আমরা করছি, স্ট্রাগল করতেছে। যেখানেই যাচ্ছি জনগণ আমাদের শুধু বলতেছে যে কবে জয়েন করছেন, কোন স্কুলে করছেন। আমরা অনিশ্চয়তার মধ্যে বসবাস করতেছি, আমাদের ঘুম কেড়ে নেওয়া হয়েছে, আমরা সুস্থভাবে ঘুমাতে পারছি না। আমরা আমাদের যতক্ষণ আমাদের নিয়োগপত্র হাতে পাইনি বা কোনো ডেট পাইনি ততক্ষণ আমরা এখানে রাজপথেই থাকবো। হ্যাঁ, লাঠি মারছে, অনেক পুলিশই লাঠি মারছে, ধাক্কা দিচ্ছে, লাঠি মারছে। না, আমরা অবরোধ করতে চাইনি, আমরা আমাদের স্লোগান বলতেছি যে আমরা আমাদের নিয়োগপত্র চাই, তাছাড়া আর কিছু না। যতক্ষণ দেয়নি ততক্ষণ করব। আমরা শিক্ষকদের সাথে কথা বলছিলাম যারা নিয়োগ পেয়েছেন বলে তারা দাবি করছেন এবং তারা যেটি বলছিলেন যে পুলিশের সাথে তাদের এক দফা হাতাহাতি হয়েছে এবং তারা হাতাহাতি এড়াতে চাননি, এমনটাও কিন্তু অনেকে আশা ব্যক্ত করেছেন। এবং যারা এখানে শিক্ষক রয়েছেন নারী শিক্ষক তারা নিয়োগপত্রের অপেক্ষায় তারা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এবং প্রশাসনের নামে রিভিউ করা হবে, এটা আমরা মানছি না। আমরা দ্রুত যোগদান চাই। এখানে যোগদান চাইতে আসে, আমাদের ন্যায্য অধিকার চাইতে আসে, সর্বোচ্চ মেধা পরিচয় দিয়েও আমাদেরকে পুলিশের লাঠি পেটা খেতে হলো, যা শিক্ষক জাতির জন্য খুবই লজ্জাজনক। আমরা এই লজ্জা থেকে বাঁচতে চাই এবং দ্রুত আবার রাজপথ ছাড়তে চাই। তাই আমি প্রশাসনকে বলবো আমাদেরকে দ্রুত নিয়োগ দিন এবং শ্রেণীকক্ষে যাওয়ার সুযোগ করে দিন। আপনারা কতক্ষণ অবস্থান করবেন এখানে? যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদেরকে নিয়োগপত্র দিবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে আছি। আমাদের সংখ্যা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, যদি এটা গুনে গুনে দেওয়া সম্ভব না, অলরেডি আপনার ক্যামেরায় সেটি ধরাও পড়েছে। সুপরিষ্প্রাপ্ত কতজন আপনারা? আমরা 14,385 জন। এই যে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না, এখানে আসলে কি কারণে দেওয়া হচ্ছে? আপনারা যদি আমাদের নিয়োগটা সম্পূর্ণ সুষ্ঠু অ্যানালিসিস করতে চান তাহলে দেখবেন যে ইন্টারভিউ আমাদেরকে সার্কুলার দিয়েছিল এবং উনি নিয়োগ দিয়েছে এবং আমাদের ভাইবা রেজাল্ট হয়েছে 8ই ফেব্রুয়ারি। পরবর্তীতে নির্বাচন ছিল, যার কারণে নাকি নির্বাচনের পরে আমাদের নিয়োগ দেওয়া হবে। এটা পূর্বে কি হয়েছে, যেখানে নাকি প্রশ্ন ফাঁস হয়েছে এবং জালিয়াতি হয়েছে, কিন্তু প্রশাসন কোনো প্রকার জালিয়াতি খুঁজে পায়নি এবং তারা কোনো কিছু দিতে পারেনি। তারপরে আসতে রিভিউ কমিটি, আপনারা কি প্রশাসন মনে করছেন না? দর্শক, শিক্ষকরা কিন্তু তাদের অসহায়ত্বের কথাগুলো বলছিলেন এবং তারা যদি বলছেন যে তারা তাদের আন্দোলন চলমান অবস্থা রাখবেন। তাদের একটি অংশ স্মারকলিপি দিতে ইতিমধ্যে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাচ্ছেন। দর্শক, আমরা সরাসরি রয়েছিলাম শাহবাগ থেকে এবং দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা কিন্তু আবারও যুক্ত হব। আমরা দেখতেছি যেখানে তোমরা যাও
আমরা অবশ্যই বিপদ দিব, এরকম কোনো কথাই কিন্তু আপনারা চলে আসবেন না, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখানে যারা আছি 14,000 যাত্রীরা যারা আমরা প্রতিনিধি করতেছি, এরা কিন্তু মানবে না। আপনারা মৌখিক কোনো আশ্বাসে চলে আসবেন না। দর্শক তারা মাইকে ঘোষণা দিচ্ছেন যে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা আজকে ছাড়বেন না। আমরা আজকেই বাদ ছেড়ে দেবো, ঠিক আছে? প্রজ্ঞাপন ছাড়া কিন্তু তারা যদি বলছেন যে প্রজ্ঞাপন হলেই তারা আন্দোলন তারা শেষ করবেন। ইতিমধ্যেই কিন্তু পুরো শাহবাগ লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আমরা যেটি দেখার চেষ্টা করছি যে শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে পুরো শাহবাগ অবরোধ করে বসেছেন। শাহবাগের সড়কের ঠিক পাশে জাদুঘরের সামনে সড়ক থেকে তারা অবস্থান গ্রহণ করছেন। ইলেকট্রনিক মিডিয়া টিভি নিউজ হয়েছে, এটা নিয়ে হয়েছে না? তাহলে আমাদের এখন দাবি কি? প্রজ্ঞাপন না, প্রজ্ঞাপন ছাড়া কিন্তু কেউ আসবেন না। আপনারা প্রজ্ঞাপন ছাড়া আসলে আপনারা চলে যাবেন, আমরা কিন্তু এখানে বসে থাকবো। এখানে এক ভাইয়ের কাছে পানি যেটা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ সদস্য সহ অন্যান্য যে বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে, এবং তারা দাবি করছেন যে আজকে প্রজ্ঞাপন তারা এখান থেকে নিয়ে যাবেন এবং এর আগ পর্যন্ত তারা শাহবাগের এই স্থানটি তাদের অবস্থান তারা শেষ করবেন না। যদিও কয়েক দফায় পুলিশের সাথে হাতাহাতি হওয়ার কথা তারা জানিয়েছেন, বলেছেন যে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা যদিও সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে। দর্শক পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং যারা এখানে রয়েছেন শিক্ষক তারা কিন্তু এখানে বাকবিতণ্ডা চলছে, যেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমাদের তো হচ্ছে আমরা দেখছিলাম যে পুলিশ সদস্যদের কিন্তু কিছুটা বাকবিতণ্ডা হয়েছে। ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আপনারা সবাই জানেন আমরা ইতিমধ্যে আমাদের নিয়োগপত্র হাতে পাওয়ার জন্য আমরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ করেছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা তাও জানেন আমরা সুষ্ঠুভাবে প্রক্রিয়াটা রিটেন ফাইজিক্যাল টেস্ট সহ সমস্ত প্রসেস মেনটেন করে পুলিশ ভেরিফিকেশন সহ সমস্ত প্রসেস মেনটেন করে ফেলেছি। ইতিমধ্যে শুধু আমরা একটা মাত্র হুকুমের আছি, যদি মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলে দেয় যে ওনাদেরকে ট্রেনিং দিয়ে দেন, আমাদেরকে ট্রেনিং দেওয়া হবে। আমাদের দাবি একটাই, আমরা নিয়োগপত্র হাতে চাই। যতক্ষণ পর্যন্ত আমরা নিয়োগপত্র হাতে না পাচ্ছি আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের এই কর্মসূচি কোন সরকারের বিরুদ্ধে না, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে না, কোন মন্ত্রণালয়ের বিরুদ্ধে না, কোন নেতার বিরুদ্ধে না, আমরা নিজেদের দাবির জন্য আমরা এক কথা বলতে চাই, we will never step back, we will never step back, we will never step back, we will still stay here until our demand is completed ইনশাআল্লাহ। আমরা 14,344 শিক্ষক এনেছি। আমরা সুষ্ঠুভাবে, আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে সমাবেত হয়েছি। এটা আমাদের অধিকার নয়, এটা আমাদের প্রাপ্য। আমরা আমাদের প্রাপ্যকে বুঝে নিতে এসেছি। আমরা 14,000 শিক্ষক বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনারা আমাদের প্রতি সদয় বিবেচনা করুন। আমরা 3 মাস হয়ে যাচ্ছে, আমরা বিভিন্ন অনেকে চাকরি ছেড়েছেন, অনেকে সরকারি বেসরকারি চাকরি ছেড়েছেন, এবং যদিও সরকারি ঘোষিত টাইম অনুসারে আমরা আমাদের নিয়োগপত্র পাই নাই। আমরা আমাদের ধৈর্যের ভাব ভেঙে গেছে এবং আপনাদের পক্ষ থেকে প্রয়োজনের সহায়তা পেয়ে এজন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আপনারা যদি আমরা শিক্ষক, আমরা জাতির বিবেক, আমরা ছাত্র করতে চাই, আমরা রাজপথে
রাখতে চাই, আমরা রাইফেল রাখতে চাই না। আমরা ক্লাসরুমে যেতে চাই। আমাদের জন্য ক্লাসরুমকে উন্মুক্ত করুন, উন্মুক্ত করার জন্য আমাদেরকে নিয়োগপত্র দিয়ে দিন। ধন্যবাদ। প্রিয় সহযোগিতা, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, কোনো ধরনের উস্কানিতে কান দিবেন না।